কারণ আমি তাকে ভালোবাসি, ভালোবাসার টানে আমি সতীন দেখেই সতীনের সংসারে আসছি। আমাকে প্রথম বলছিল যে আমার একটা ছোটোবেলার বান্ধবী আছে, তো ওই আগে ওর সাথে আমার রিলেশন ছিল, তো ওই এখন আসতে চায়, তো তুমি কী কও, আমাকে বলছিল। তো আমি বলছিলাম যদি ভালো হয় তাহলে তো নিয়ে আসা যায়, আমার ঘরে থাকবে আর আমি সেরকম করে রাখবো। তো ওই বলছিল যে তুমি কি মেনে নিতে পারবা? তা আমি বলছি হ্যাঁ, আমি বলছি হ্যাঁ। পরে ওই ওই আমার কথা রেখে ওকে বলছিল যে আমি আমার বউ মানছে, তুমি কি আমার ফ্যামিলিতে আসবা? পরে ওই ওই বলছে যে আমি দেখি, আমার টাইম লাগবে। আর এটা 4টা বিয়ে করার ইয়ে আছে, ইসলামিক অনুযায়ী আছে, সেজন্যই মনে করেন আমি ইচ্ছাকৃতভাবে ওকে নিয়ে আসছি ইসলামিক অনুযায়ী। আপনার কি মনে হয় যে আপনার ফিউচারে যে আপনার কোনো বাধা আসবে না এই সতীনের দ্বারা, এটা কি আপনি মনে করেন? হ্যাঁ, এটা জীবনেও মনে করি না যে আমার সতীন এরকম কাজ করবে, এটা মনে করি না। আর আপনার এই বিয়েটা করে আপনার কি লাভ হয়েছে? আমার লাভ বলতে কি যে আমি অনেক অসুস্থ হই, অসুস্থের সময় ওই আমার পাশে থাকে, আবার হলো আমার হাতে পাতে কাজ করে আমার সাথে। আমি একান্ত বেড়াতাম আগে, তো আমার স্বামী সময় পায় না, আমার একা একা বাজার করা লাগে, সেই টাইমটুকু ওর সাথে করে বাজার করি। আবার আমি অনেক বোরিং, তো ওই আমার সাথে বাসায় থাকে। তো এইগুলো হিসেবে মনে করেন যে আমি সুখী আমার। হ্যাঁ, এখন আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে যখন রাতে আপনার স্বামী একদিন করে একজনকে টাইম দেয়, যেই রাতে আপনার কাছে থাকে না স্বামী, সে রাতে আপনি কিভাবে কাটান? সে রাতে আমি কিভাবে কাটাই বলতে গেলে মানে আমি তো একটু তাড়াতাড়ি ঘুম আসে, আমি একটু ঘুম পাগল, বুঝেছেন তো। আমি আমি ওই রাতে তাড়াতাড়ি ঘুম এসে যাই, ওটা বোঝে নেই, ঘুম এসে যায়। না, আমরা সবাই জানি পৃথিবীর সব মানুষ সব কিছু সহ্য করতে পারে, নিজের স্বামীকে অন্যর কাছে বা অন্যর সঙ্গে থাকবে এটা কখনোই কেউ সহ্য করতে পারে না। আমি মনে করি কি বুঝছেন, যে হলো আমার সাথে সারাটাক্ষণ ওই আমার সাথে কাজ করতেছে, আমার সাথে মিশতেছে, আমার সাথে চলতেছে, ফিরতেছে, খাইতেছে, সব সময় তো আমার সাথে। আর ছয় ঘন্টা নাই হলো 12 ঘন্টায় ধরেন, সে একান্ত আমার স্বামী দিলে তো আমার কোনো যায় আসে না, কারণ আমার টাইমটুকু এই যে আমি অসুখ বিসুখ থাকি, সেই কিন্তু আমাকে টেক কেয়ার করতেছে। এই টেক কেয়ারটা কিন্তু ঢাকা শহরে কেউ করবে না আমার জন্য, আমার করবে কেউ করবে না, তো ওই করতেছে। ওই যদি আমার জন্যই মনে করেন এতটুকু করে, আমি এটুকু আমার কাছে কিছুই না, এটুকু কিছুই পড়ে না আমার কাছে, আমি এটুকু করতে পারবো ওর জন্য। আচ্ছা, একটু আর একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে বর্তমানে অনেক ফ্যামিলিতে দেখা যায়, ঠিক আছে, যে এক বউ সামাল দিতেই খুব হিমশিম খেয়ে যায়। সেক্ষেত্রে আপনার জামাই 2টা বউ কীভাবে সামাল দেয়? ঝগড়াঝাঁটি এরকম কিছু হয় না? না, আমাদের ফ্যামিলির ভিতরে এসব কোনো কিছু হয় না, আমরা দুইজন একবারেই মিল, বোন বান্ধবী বেস্ট ফ্রেন্ড, 3টেই। আমার ভিতর কোনো ক্যাসাল নেই, এই যে আসছে সংসারে আসছে এই পর্যন্ত কোনো ক্যাসাল নেই। কত বছর হয়েছে? এই 1 মাসের বেশি হয়েছে আমাদের ফ্যামিলির ভিতর। তো 1 মাসের মধ্যে কি তার গুণাগুণ পেয়েছেন আপনি সত্যি? কি গুণাগুণ বলতে কি, আমার অনেক টেক কেয়ার করে, ওই আমার অনেক টেক কেয়ার করে। আবার মনে করেন যে আমার পাশে হাতে পাতে কাজ করে। আমি পুরা ডিটেলসে বলি, কারণ আমার সংসারের অর্ধেক কাজই ওই করে, অর্ধেক কাজই ওই করে, খালি আমি রান্নাটুকু করি, এই রান্নাটুকুই আমার কাজ। আর গোটাল মনে করেন যে কাজ আছে সত্যিই ওই করে এইগুলো থেকে আমি মনে করেন যে আমার কাছে আমি হ্যাপি। আপনার কি কোনো সন্তান আছে? হ্যাঁ, আমার একটা সন্তান আছে। কিভাবে দেখে? সে মায়ের মতনই দেখে, সে আমার ছেলেকে অনেক আদর করে, সে অনেক টেক কেয়ার করে, সে গোসল করায়, সে খাওয়া দাওয়া দেয়, সে ঘোরায়, মানে তার উপরেই সব কিছু। আমাদের 3জনে ওই মেনটেন করে, আমি ওদের 3জনকে মেনটেন করি, এরকম করে সবাই একসাথে মিলেছিল চলে আসে। একটু ভাইয়ের কাছে যাবো। হ্যাঁ ভাই, আপনি কি মনে করেন, মনে হলো যে আপনার বউ থাকতে আবার বিয়ে করবেন? আসলে আমার বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না, তো ছোটোবেলায় ওর সাথে রিলেশন ছিল, ওর আগে একটা বিয়ে হয়েছিল অন্য জায়গায়, বিয়ে হওয়ার পরে ওইখানে ডিভোর্স হয়ে যায় কোনো কারণে, অনেক মানে ছেলেটা ভালো ছিল না, তো এই জন্যই মনে করেন ওইখান থেকে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার পরে ও বিয়ে বসবে এরকম মন মানসিকতা ছিল না, তো হঠাৎ করে অনেক বছর পরে ও নিজে আমাকে নক দিছে। নক দেওয়ার পরে কথা বলতে বলতে ভালো লাগা সৃষ্টি হয়েছে। পরে আমি আমার ওয়াইফকে জানাইছি যে ছোটোবেলায় আমার একটা বান্ধবী ছিল, আমার ক্লাসমেট, আমরা একই এলাকায় বড় হয়েছি, তো ও আমাদের ফ্যামিলিতে আসতে চাচ্ছে বা আমি আনতে চাচ্ছি, তুমি কি বলো? তো বলছে আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা বলে দাও, যদি নিব না হয় নিব না কেন, অবশ্যই নিব। পরে দুইজনকে কথা বলে দিছি, দুইজনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো দুইজনকে মাইনে নিছি। মনে করি না, কারণ রিজিকের মালিক তো আল্লাহ, এই জন্যে
ও যেহেতু আমার ঘরে আসতেছে, আল্লাহ ওর রিজিক দিয়ে ওরা আমার ঘরে পাঠাইতেছে। আর সবচেয়ে বড় কথা, আমার যদি এখন 4টা মেয়ে থাকতো, আমি কি ওই মেয়েগুলারে পালতাম না? তো যে ব্যক্তি 4টা মেয়েরে পালতে পারে, সে কি 2টা বউ পালতে পারবে না? ওগুলোও মেয়ে, এই 2টাও তো মেয়ে। এই জন্যে আর কি ওই চিন্তাটা আমি কখনো করি নাই। আমি যা খাই ও তা খায়, ও তা খায়, আমি সবাই মিলে দিলে একসাথে। অনেক সময় তো মেয়ে বলেন ছেলে বলেন সবারই চাহিদা একটু অন্য, বেশি কিছু থাকে। অনেক সময় বলতে পারে না যে না আজকে তুমি আমার কাছে থাকবা, আজকে যাইতে পারবে না, এরকম কখনো হয়েছে? না না, এরকম না। আমরা যেটা রুলস করে নিছি একদিন করে, এটার বাইরে ওরা কখনো যায় না, এই পর্যন্ত যায় না আর কি।